বিবাহ বাসরের মধ্যমণি হয়ে আছেন ম্যাজিস্ট্রেট সাহেব। বাড়ির সকলে ওনাকে নিয়ে মেতে আছে। বর আসতেও আর খুব বেশি দেরি নেই। এখন সবকিছু ভালোই ভালো মিটে গেলেই হলো। দাদা বাবু দেখি হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে নকুর। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো রে, এত ব্যস্ত কেন? কেলো হয়ে গেছে। মনোহর বাবুকে দেখেছেন কোথাও? ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি? এই তো কিছুক্ষণ আগে ওনার সাথে কথা হলো। তাও আশপাশে একবার খোঁজ নিয়ে দেখ, কোথায় আর যাবে। আগে আমি মনে মনে ভাবলাম আমি একবার গিয়ে আশপাশটা দেখে নি। তাছাড়া ভোজের স্থানটাও একবার ঘুরে আসা দরকার। লোকজন খাওয়া দাওয়া শুরু করেছে এতক্ষণে, সব ঠিকঠাক খাচ্ছে কিনা। আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে খাবার স্থানে আসলাম। মনোহর বাবুর এখানেই থাকার কথা ছিল। দালানের অন্যদিকে শামিয়ানা খাটিয়ে খাবারের ব্যবস্থা। জনা 50 লোক প্রথম ব্যাচে খেতে বসেছে। মাটিতে সার দিয়ে আসন পাতা। আসনের সামনে রাখা কাঁসার থালায় স্তূপীকৃত রাশি রাশি খাবার। অতিথিদের খাবার ধরন দেখে অবাক হলাম। সবাই এমন ভাবে খাচ্ছে যেন বহুকাল তাদের পেটে দানা পানি পর্যন্ত পড়েনি। দুহাত ভর্তি মুঠো মুঠো খাবার মুখের মধ্যে ভরছে ওরা। পেট যেমন ফুলে উঠেছে যেন যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে আসবে। তাও খাওয়া থামাচ্ছেন না তারা। বাঁদিকের চোখের কোণ দিয়ে হঠাৎ দেখলাম যেন ওদিকের শাড়ির মাঝের একজন কোথায় যেন উধাও হয়ে গেল। সেদিকে চোখ ফেরাতেই আমার সামনে বসা বিপিনবাবু উধাও। আমি কিছু বুঝতে পারলাম না, কি হচ্ছে। এক এক করে সবাই যেন উধাও হয়ে যাচ্ছে চোখের সামনে। পাশে বসা কেউ যেন টেরই পাচ্ছে না। আর তারা যাচ্ছে কোথায়? কি হচ্ছে সব? কি হচ্ছে? আমার মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গেল। ভয় ভয় চারদিকে চোখ বুলিয়ে দেখলাম সারি সারি আসনগুলো ফাঁকা। এতক্ষণ ধরে যে লোকগুলো বসে খাচ্ছিল সবাই মিলিয়ে গেল কোথায়? চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু খাবারের উচ্ছিষ্ট। আসনের শেষ সারিতে বসা একজন লোককে দেখে চমকে উঠলাম। এই ভরা বৈশাখেও চাদর মুড়ি দিয়ে খাচ্ছিল লোকটা। মনে মনে ভাবলাম, যারা যারা খাবার খাচ্ছিল তারা তো আমার চোখের সামনে কোথায় মিলিয়ে গেল। ওই লোকটার কিছু হলো না কেন? ভয় ভয় কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপনি, আপনাকে বলছি, আপনি কে? এই খাবার খেয়ে আপনার কিছু হলো না কেন? আমি কে? খুব দেখার ইচ্ছে না আমাকে? দাঁড়া তবে দেখ। তখনই লোকটার মুন্ডটা পুরোপুরি ঘুরে গেল আমার দিকে। আমি তাকে দেখি, এ কি, এ তো মানুষ নয়, এ যে একটা নরকঙ্কাল। ওহ, কি বিভৎস, কি বিকট! কোটরে ঢোকা দু চোখ রক্তাভ লাল হয়ে জ্বলছে। বিকট শব্দে হাসতে হাসতে উঠে দাঁড়ালো কঙ্কালটা। কিরে, আমায় চিনতে পারছিস না? আমিও তো সেই পাচক ঠাকুর অন্নদা। এবার তোদের একে একে শেষ করব আমি। মুহূর্তের মধ্যে চারদিক ফাঁকা হয়ে গেল। এবার শুধু অন্দরমহল থেকে ভেসে এলো মেয়েদের আর্তনাদ। ওরে ওরে, কি অলক্ষণে কাণ্ড হলো রে! এরা কারা? কি চায়? আমাদের শুধুটা মনে হয় লগ্নভ্রষ্ট হবে। আমার যে মনেও শান্তি হবে না। এসব কি? আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দিয়েছি, তাই তো এখনো বেঁচে আছিস। নয়তো সেদিন ওই জঙ্গলের ভিতরে সদল বলে কিন্তু ভাবলাম তুই একসঙ্গে সবার খান মার। ওরে কে আছিস? ধরে নিয়ে আয় দেখি ওই লাল মুখটাকে। বেটার বড় খিদে। এদেশের মানুষের রক্ত চুষেও এর খিদে মেরে না। আজ ওকে জন্ম মেরে গেলে গেলাম। পলক ফেলতেই দেখলাম ম্যাজিস্ট্রেটকে প্রায় শূন্যে ভাসিয়ে নিয়ে আসছে জনাকতক বিভৎস আকৃতি। দেখেই বোঝা যায় এরা কেউ জীবিত নয়। প্রত্যেকের শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে। শীর্ণকায় চেহারা, কোটরে ঢোকা চোখ, লিকলিকে হাড় সর্বস্ব হাতে ম্যাজিস্ট্রেটকে একবার শূন্যে ছুঁড়ে আবার লুফে নিচ্ছে। এটি যেন প্রচন্ড আমোদ হচ্ছে ওদের। পৈশাচিক হাসিতে মুখরিত হয়ে উঠল চারদিক। হঠাৎ করে সুদীর্ঘ একটা কঙ্কালের হাত ম্যাজিস্ট্রেটের টুটি টেনে নামালো নিচে। চমকে দেখলাম এই হাত আর কারো নয়, ভূতরূপী অন্নদার। অন্নদা এক হাত দিয়ে ম্যাজিস্ট্রেটের মুখ টিপে ধরে ঠুসে ঠুসে খাবার ঢোকাচ্ছে। সুযোগ বুঝে আমি পালানোর চেষ্টা করলাম।
কিন্তু একটা আকশির মতো শক্ত হাত আমাকে টেনে ধরলো পিছন থেকে। আমি চিৎকার করে অনুনয় করলাম, আমাকে যেতে দিন, দোহাই আপনাদের, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আমায় যেতে দিন। হালবাত করেছিস, যুদ্ধ বিদ্রোহ মারামারি চারিদিকে, লাল মুখদের অত্যাচারে না খেতে পেয়ে মরছে হাজার হাজার মানুষ, আর সেখানে সেখানে তুই তাদের জন্যই মহাভোজের আয়োজন করেছিস। একবার সেই অভুক্ত মানুষদের কথা ভাবলি না? শাস্তি তোকে পেতেই হবে। ওরে যোগু, আমাদের মতে বিশ্বাসঘাতক স্বদেশ বিরোধীদের শাস্তি কি জানো? মৃত্যু। সব পৈশাচিক চেহারার মূর্তিগুলো আমাকে ঘিরে ধরে মৃত্যু মৃত্যু বলে নাচতে শুরু করলো। ওর মতে জিজ্ঞেস করলাম, বিশ্বাসঘাতক আমি? হ্যাঁ, তুই তুই মনে পড়ে সেই দুর্যোগের রাতের কথা, যখন অবস্থায় তোর এই বিশাল প্রাসাদে শুধু এক রাত কাটানোর জন্য সাহায্য চাইতে এসেছিল 5 জন। তুই কি করলি? দারোগাদের খবর দিলি, দারোগা এলো, ধরে নিয়ে গেল আমাদের। তারপর একটা ছোট্ট কুঠুরিতে আটকে রাখলো, খাবার জলটুকু দেয়নি আমাদের। একটু জলের জন্য শুকিয়ে মরেছি আমরা। এবার বল, তুই দেশদ্রোহী না? না, তুই দেশদ্রোহী, তুই বিশ্বাসঘাতক না? মৃত্যু কি তোর শাস্তি নয়? হ্যাঁ, মেরে ফেলুন, মেরে ফেলুন, আমি মৃত্যুরই যোগ্য। তবে তার আগে একটা কথা স্বীকার করতে চাই, স্বদেশীদের মহান উদ্দেশ্য আমি কোনো দিনও বুঝতে চাইনি। ওদের তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ এই মুহূর্তে আমার চোখ খুলে গেছে। মরার পর যদি আমি জন্ম নিই, তবে সে জীবন থাকবে শুধু দেশের জন্য উৎসর্গীকৃত। হঠাৎ করে সব আস্ফালন বন্ধ হয়ে গেল। আমার দিকে এগিয়ে আসা হাতটা যেন মিলিয়ে গেল কোথায়। তুই এইমাত্র যা বললি তা কি সত্যই করতে চাস? মৃত্যুর সময় লোকে মিথ্যে কথা বলে না। আমার আফসোস, এই উপলব্ধি আমার আগে এলো না কেন। বেশ, তবে শপথ কর, এরপর থেকে যে কদিন বাঁচবি দেশের জন্য বাঁচবি। শপথ কর। চোখ বুজে প্রতিজ্ঞা করলাম, দেশের জন্য বাঁচব। আজ এই মুহূর্তে দেশের স্বার্থে উৎসর্গ করলাম নিজেকে। চোখ খুলে দেখলাম কেউ কোথাও নেই, শুধু পূব আকাশের সূর্যি রক্তিম আভা ছড়িয়ে সদ্য ঘুম থেকে জেগে উঠছিল ধীরে ধীরে।